রোববার ২৯ জুন সকাল ৮টা বসুন্ধরা আবাসিক এলাকায় মাহিরা বিনতে মারুফ ওরফে পিউলি নামের এক এইচএসসি পরীক্ষার্থীর সাথে ঘটে গেল এক অঘটন। মা বাবা প্রতিদিনের মতো তাদের মেয়েকে সকালের খাবার খাইয়ে পরীক্ষার উদ্দেশ্যে রওনা করিয়ে দেন। আজ সে একাই যাচ্ছিল পরীক্ষা কেন্দ্রে মিরপুর কলেজের দিকে, কিন্তু তারপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরীক্ষার সময় শেষ, কিন্তু পিউলি ঘরে ফিরছে না। বাবা মা এতক্ষণ না টের পেলেও পরীক্ষার সময় শেষ হবার পর যখন মেয়ে ফিরছে না, তখন ঠিক টের পেয়ে যায় যে তার মেয়ের সাথে কিছু একটা হয়েছে। শুরু হয় অস্থিরতা, কান্না আর আতঙ্ক। শেষমেশ বাবা মা থানায় একটি জিডি করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মেয়েটির নিখোঁজের খবর, সাথে ছবি, অ্যাডমিট কার্ড সহ জিডির কপি। অনেকে দোয়া চাচ্ছেন, রীতিমতো কান্নায় ভেঙে যাচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। কিন্তু রাতে আসে আশাব্যঞ্জক তথ্য। র্যাব-4 সংবাদ দেয় মেয়েটিকে পাওয়া গেছে। সাভার থেকে নিখোঁজ পিউলি উদ্ধার হওয়ার পরবর্তীতে র্যাবের কাছে দাবি করেছে, পরীক্ষার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যাওয়ার পথে এক নারীর খপ্পরে পড়ে সে। তার নাকে কিছু একটা ছোঁয়ানোর পর সে জ্ঞান হারায়। এরপর তাকে সাভারের নির্জন একটি স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছু সময় পরে তার জ্ঞান ফেরে। এরপর তাকে একটি পোশাক দেয়া হয় কলেজের ড্রেস পরিবর্তনের জন্য। এই পোশাক পরিবর্তনের সুযোগ নিয়ে পিউলি ওই স্থান থেকে বেরিয়ে আসে। আশেপাশে জঙ্গল থাকায় সে দিক বিদিক হয়ে দৌড়তে থাকে। একটা পর্যায়ে রাস্তায় তিনি র্যাব-4 একটি গাড়ি দেখেন। গাড়িতে থাকা র্যাব সদস্যের কাছে ঘটনা খুলে বললে তাকে উদ্ধার করা হয়। পরবর্তীতে স্বজনদের সঙ্গে যোগাযোগ করে রাতে তাদের হাতে তুলে দেয় র্যাব। ঘটনা এ পর্যন্ত স্বস্তি ফিরিয়ে এনেছিল, কিন্তু ঘটনাকে নোংরামির দিকে টেনে নিয়ে যায় একটি অশুভ চক্র। পিউলির করা পুরাতন একটি টিকটক ভিডিও ফেসবুকে প্রচারের মাধ্যমে সেই চক্রটি প্রমাণ করতে চাইছে অন্য কিছু। তারা বলতে চাইছে, পিউলি পরীক্ষা বাদ দিয়ে সহপাঠীদের নিয়ে টিকটক করতে গিয়েছিল। কেউ কেউ বলছে সহপাঠী নয়, পিউলি গিয়েছিল প্রেমিকের সাথে। কিন্তু এসব গুজব পাশে রেখে আমরা যদি আসল সত্য জানার চেষ্টা করি, তাহলে কি দেখি? জিরো টিভি থেকে অফিসিয়ালভাবে যোগাযোগ করা হয় র্যাব-4 সাথে। কন্ট্রোল রুম থেকে পিউলির অপহরণের ঘটনাটিকে সত্য বলে স্বীকৃতি দেয় র্যাব-4। পাশাপাশি টিকটকের ভিডিওটি পুরাতন ভিডিও বলে নিশ্চিত করে র্যাবের অফিসার। র্যাবের সাথে পিউলির যে ছবি পাওয়া গেছে, সেখানে স্পষ্ট পিউলির চোখে চেতনানাশের ছাপ। তাকে দেখলেই বোঝা যাচ্ছে কেউ তাকে চেতনানাশক কিছু একটা খাইয়েছে। তাছাড়া নিজের বিবেককে একটু জিজ্ঞেস করলেই পাওয়া যায় এর উত্তর। ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী একজন কি কোনোভাবে শুধুমাত্র টিকটক করার জন্য নিজের জীবনের একটি বছর নষ্ট করতে চাইবে? আমরা কেন সব সময় গসিপিং করতে পছন্দ করি? আমরা কি পিউলির রক্তাক্ত দেহ বা ধর্ষণের খবর পেলে সত্যি খুশি হতাম? তাহলে অন্তত মেয়েটার এটা শুনতে হতো না যে সে নিজের প্রেমিকের সাথে পালিয়েছে। মেয়েটি সুস্থ অবস্থায় ফিরে আসায় যেন মেয়েটির জন্য কাল হয়ে দাঁড়ায়। কবে আমরা আমাদের দৃষ্টি পরিবর্তন করতে পারবো এবং এই মেয়েটির মতো হাজারো মেয়ের স্বাভাবিক জীবন দিতে পারবো? অনেকেই ভিউ বাড়ানোর জন্য পিউলির সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা প্রচার না করে নোংরাভাবে গুজব প্রচার করছে। এতে করে মেয়েটি ট্রলের শিকার হচ্ছে, যা তাকে বড় ধরনের ট্রমার দিকে নিয়ে যাচ্ছে। এসব থেকে সবাইকে বিরত থাকার জন্য আমাদের একটু সচেতনতাই যথেষ্ট। যে কোনো তথ্য কিংবা যে কোনো খবরের সত্যতা যাচাই না করে আমাদের এসব গুজবে কান দেয়া কি উচিত? একজন মানুষের জীবনকে এভাবে হুমকির মুখে ফেলে দিয়ে ভিউ বাণিজ্য করে কি লাভ? সুমাইয়া বিনতে সোনা, জিরো টিভি, ঢাকা।